এই মুহূর্তে সবথেকে বড় খবর, পঞ্চম দিন অর্থাৎ পঞ্চমীর দিনে খুলে যাওয়ার কথা থাকলেও আরও 7 দিন পিছিয়ে দেওয়া হলো শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মূল রাস্তা ন্যাশনাল হাইওয়ে 10। ঘুরপথের রাস্তা খুলে গেলেও তিস্তা ব্যারেজের কাছে ন্যাশনাল হাইওয়ে 10-এর কাছে অর্থাৎ 10-এর কাছে কাজ পুরোপুরি শেষ করার সময়সীমা ছিল 19শে অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন। সূত্রের খবর, কাজ শেষ হলেও গাড়ি চলাচলের জন্য কতটা উপযুক্ত সেই সুরক্ষা ব্যবস্থা দেখতেই আরও প্রায় 7 দিন সময় নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি। যা জানা যাচ্ছে একেবারে এই মুহূর্তে সব থেকে বড় খবর, 7 দিন পর খুলতে পারে ন্যাশনাল হাইওয়ে 10। জানা যাচ্ছে পঞ্চমীর দিন খুলে যাওয়ার কথা ছিল ন্যাশনাল হাইওয়ে 10 এবং সেই হাইওয়েকে ঘিরেই নতুন করে আরও কিছু সামনে আসছে খবর। কাজ শেষ হলেও খুলছে না রাস্তা। কেন খুলছে না রাস্তা? শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মূল রাস্তা আপাতত বন্ধ, একেবারে সেই কারণের জন্যই খুলছে না শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা। 7 দিন পর খুলতে পারে ন্যাশনাল হাইওয়ে 10, এরকমই কথা ছিল। সরাসরি পঞ্চমীর দিন গাড়ি চালানোর জন্য কতটা উপযুক্ত খতিয়ে দেখছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, তোমার কাছে জানতে চাইবো যে পঞ্চমীর দিন খুলে যাওয়ার কথা ছিল ন্যাশনাল হাইওয়ে 10, কাজ শেষ হলেও খুলছে না রাস্তা, কি জানা যাচ্ছে, কি আপডেট জানাও। অঞ্জন, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, সিকিমের যে বিধ্বংসী ধসে যে প্রভাবিত হয়েছিল এবং প্রচুর মানুষ যে নিখোঁজ হয়েছিল এবং জাতীয় সড়ক সিকিমগামী যে জাতীয় সড়ক 10 নম্বর সেটা ধসে গিয়েছিল পুরোপুরি ভাবে। তো যুদ্ধকালীন তৎপরতা কাজ কিন্তু শুরু করেছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ কিন্তু শেষ হয়নি, যার ফলে কিন্তু রাস্তা খুলছে না। তবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে জানানো হচ্ছে পঞ্চমীর দিন খোলার কথা ছিল। সূত্র মারফত যেটা কথা ছিল যে পঞ্চমীর দিন রাস্তা খুলে যাবে, কিন্তু পুরোপুরি ভাবে রাস্তা এখনো মেরামতি করতে পারে নাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি। তার জন্য আরো 7 দিন এক্সট্রা টাইম নেওয়া হয়েছে। অঞ্জন, এই যে রাস্তা যে আটকে রয়েছে, এর ফলে যোগাযোগ ব্যবস্থার মধ্যেও তো হানি তৈরি হচ্ছে এবং সেখানকার মানুষজন তো বিপদের মধ্যে পড়ছে। মানুষজনের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? অঞ্জন, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই যে যোগাযোগ ব্যবস্থা তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েক কিলোমিটার দূর পথে তাদেরকে বেশি ভাড়ার বিনিময়ে কিন্তু আসতে হচ্ছে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি থেকে বহু লাভা হয়ে সেদিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে ভাড়াটাও বেশি লাগছে এবং সময়ও বেশি লাগছে পর্যটক থেকে যাত্রীদের। তারা কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে। জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি যা বললেন, সরাসরি ঘুরপথ হয়ে যেতে হচ্ছে যাত্রীদের। স্বাভাবিকভাবে পর্যটক এবং যাত্রীদের মধ্যে এক নতুন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে কবে নাগাদ এই রাস্তা আবার সঠিক হবে, তার কারণ যোগাযোগের মাধ্যম হিসাবে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে ধস নেমে যাওয়ার কারণে যা পঞ্চমীর দিন খুলে যাওয়ার কথা ছিল সেই পঞ্চমীর দিন খুলছে না। জানিয়ে দেওয়া হলো ন্যাশনাল হাইওয়ের তরফ থেকে একেবারে যে ন্যাশনাল হাইওয়ে 10 একেবারে সেখান থেকে সেই রাস্তাই কিন্তু ধসে গণ্ডগোল হয় এবং 7 দিন পরে খুলতে পারে ন্যাশনাল হাইওয়ে 10, এরকমই কথা ছিল। চলাচলের সম্ভাবনা রয়েছে 7 দিন পর থেকে। গাড়ি চলাচলের জন্য কতটা উপযুক্ত খতিয়ে দেখছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং যার ফলে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সরাসরি পর্যটক এবং যাত্রীদের থেকে যে তারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরকে ঘুর পথে যাত্রা করতে হচ্ছে। কি হচ্ছে এরপরে আপডেট এই বিষয়ে জানাতে থাকবে ট্রাইব টিভি।